सुंदरबन जहाँ धरती और अंबर मिलते हैं। सुंदरबन जहाँ सपने और सच पलते हैं। सुंदरबन सबकी ये कहानी है। सुंदरबन जहाँ जिंदगी जवानी है। सुंदरबन। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের নিয়ে যাব বৃষ্টি ভেজা সুন্দরবনের ইলিশ উৎসবে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো, বেকন বাংলো, সজনেখালি, সুদর্ণখালি, বোঁদেখালি এবং লোকনাথ বাবার মন্দির। তার মাঝে সময়ে সময়ে চলে আসবে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। আমাদের এই ভ্রমণে আমাদের বাঘ দেখার সৌভাগ্য হয়নি, তবুও আমরা দেখতে পেয়েছি হরিণ ও হরিণের চারণভূমি, বানর এবং বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি। এই ভিডিওটি আমরা বানিয়েছি শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্য। চলো ভিডিওটি শুরু করা যাক। তবুও একটি বিশেষ অনুরোধ, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো গাইজ, আমি হলাম ওঙ্কার কুণ্ডু। আমি আজ চলে এসেছি রানীগঞ্জ রেল স্টেশনে সুন্দরবন যাব বলে। এই রানীগঞ্জ রেল স্টেশন থেকে আমরা ধরবো মোকামা হাওড়ার ট্রেন। সেই ট্রেনটি ধরে আমরা হাওড়াকে যাব, তারপর হাওড়া থেকে শিয়ালদার বাস ধরে শিয়ালদা যাব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি শিয়ালদা, যেমনটা তোমাদেরকে বলেছিলাম। এই আমরা ঢুকছি শিয়ালদাতে, তো এসো আমার সাথে। শিয়ালদা থেকে আমরা ধরবো ক্যানিং লোকাল। 5:30টায় ক্যানিং লোকাল ধরে আমরা চলে যাবো ক্যানিংয়ে। বন্ধুরা, আমরা ক্যানিংয়ে এসে এবার যাব স্টিমার লঞ্চে। তো যাওয়ার জন্য আমাদেরকে অটোতে করে যেতে হবে, তাই আমরা যাচ্ছি অটোতে চাপার জন্য। এখানে একটা বট গাছ আছে, সেখানে বনদেবীর মন্দির আছে। সেই বনদেবীর মন্দিরে প্রণাম করেই আমরা আমাদের যাত্রা শুরু করব। এই টোটোতে করে আমরা যাব। এখান থেকে যেতে 10 থেকে 30 মিনিট পর্যন্ত সময় নেবে সোনাখালি যেতে। यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। আমরা যে অটো কাকুর সাথে এলাম তার সঙ্গে একটু দেখা করা যাক। কাকু, তোমার নাম কি? কাকুর সঙ্গে এসেও খুব ভালো লাগলো। ভালোভাবে ঘুরে আসুন। বন্ধুরা, আমরা চলে এসেছি সোনাখালীর ঘাটে। এখান থেকে আমরা চাপবো বোটে। তো এখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে। এখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে। আমরা এই বোটেই উঠবো। আমরা এই নিচে ব্যাগ রাখবো। এখানে শোয়ার জন্য বেডও আছে। এখানে আপনারা রেস্টও নিতে পারবেন। এটা হলো টয়লেট, পরিষ্কারই আছে। এনারা প্রতিবার ব্যবহারের পর পরিষ্কার করেন। এবার চলুন আমরা দেখে আসি কিচেন। এটা হলো আমাদের কিচেন। এখানে সকালে জলখাবার তৈরি হচ্ছে। তোমার নাম কি? শ্যামল হালদার। আর বলো। শ্যামল হালদার। এনার নাম শ্যামল হালদার। তোমার নাম? প্রশান্ত হালদার। এই কাকুর নাম হলো প্রশান্ত হালদার। আমরা আজকে এদের সঙ্গেই পুরো যাত্রাটি কমপ্লিট করব। এখানে আরেকজন আছে। তোমার নাম কি? সাব্বির। এই কাকুর নাম সাব্বির। এখানে বসে বসে যাওয়া যাবে, পুরো ঘোরা যাবে। আর এখানে খাওয়ারও বন্দোবস্ত আছে। এখানে হাত ধোয়ার জন্য জল, ওখানে খাবার জল।
এবার আমাদের হাতে চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে পুরি, আলুর দম এবং রসগোল্লা। এখন আমরা ব্রেকফাস্ট খাওয়া শুরু করছি। নোনা জল জমিনে বিছানো দেখো সবুজের মখমল, আকাশের মেঘে পরি সাগরের নোনা জল জমিনে বিছানো দেখো সবুজের মখমল, ঝিরি ঝিরি দক্ষিণা হাওয়া। চলুন পরিচয় করে নিই যারা পরিক্রমা করাবেন এবং বুঝে নিই ভ্রমণের পরিকল্পনা। আমাদের কিভাবে যাতায়াত করতে হবে আঙ্কেল, আপনার নামটা একটু বলুন। আমার নাম সোনু। ঠিক আছে। আর এই লোক মেন ক্যাপ্টেন, এই লোকের সবসময় ছুটি নেবে। আর তোমার নামটা একটু বলো। আমাদের পরবর্তী চুজ করা হচ্ছে গোসবা। গোসবা একটি বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। বাংলাদেশ দেখি আমরা ফিরে আসবো। আর যেহেতু এটা গ্রুপ ট্যুর, সবাই একসাথে করার চেষ্টা করবেন, কোনো স্পটে নামে কেউ দলটি দেবেন না, একসাথে যাবেন, আমরা একসাথে ফিরে আসবেন। আর আপনাদের গ্রুপের নাম হলো তাজ, গ্রুপের নাম যেহেতু গোষ্ঠীর নাম তাজ, সবাইকে তাজ করে রাখা। তারপর আমরা গোসবা দেখার পর আমরা আবার বোটে ফিরে আসবো। তারপর আমরা দুর্গাগামী নদী হয়ে, গুমটি নদী হয়ে বিকেল বেলা 4টে থেকে 4:30 নাগাদ আমরা হোটেলে পৌঁছে যাবো। আজকে আমরা সারাদিনে জানি এইটুকুনি। আর প্রত্যেককে বলা হয়েছিল আইডি প্রুফের দোকান করে জিরোক্স কথা, কেউ যদি না এনে থাকেন গোসবায় নেমে অতি অবশ্যই প্রত্যেকেরই আইডি প্রুফের দোকান করে জিরোক্স করে নেবেন। প্রত্যেকের লাগবে, প্রত্যেকের যিনারা দিতে পারবে না কিন্তু কালকে যিনারা জঙ্গলে যেতে পারবে না, প্রত্যেকেরই লাগবে দোকান করে জিরোক্স। বাচ্চা থেকে বড় সবারই লাগবে দোকান করে জিরোক্স। পারমিশন লাগবে, একটা বই লাগবে। আর প্রত্যেককে বলা হচ্ছে এখন সবাই শুনেন, প্রত্যেককে বলা হচ্ছে এখন ওয়েদার চেঞ্জের সময় সবাই জলটা একটু বেশি করে খাবেন, যা কিছু খাবেন জলটা একটু বেশি করে খাবেন। আর সবাই শরীর বুঝে সবকিছু খাবেন, বুঝতে পেরেছেন? এসেছি সুন্দরবনে। আমাদের ব্রেকফাস্ট শেষ হতে না হতেই আমাদের হাতে চলে এলো চিংড়ির পকোড়া। তো আমরা এখন চিংড়ির পকোড়া খাবো। পকোড়াগুলো খুব মুচমুচে হয়েছে, ভালোই হয়েছে পকোড়া। আমরা এখন যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো। আমরা সোনালি সূর্য এসেছি সুন্দরবনে। আমরা এখন হ্যামিল্টন সাহেবের বাংলোর পথে। পিছনে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিরো অর্ক থেকে, সে খুবই এক্সাইটেড। তো বন্ধুরা, আমি চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এখানে হ্যামিল্টন সাহেব 1906 খ্রিস্টাব্দে এসেছিলেন সুন্দরবনের বন বিভাগ দপ্তরের থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরও তার সঙ্গে এসে এই বাড়িতে ছিলেন। তো এখানে আমরা এখন ঢুকে দেখাতে পারবো না, কারণ এখন এটি বন্ধ আছে। তবুও যতটা ভালো করে সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি বন্যা থেকে বাঁচার জন্য নিচে এরকম স্তম্ভ দেওয়া আছে, এরকম সিঁড়ি আছে। পুরো বাংলোটি কিন্তু কাঠের বাংলো, কোনো সিমেন্ট বা ইটের ব্যবহার হয়নি। আমরা চলে এসেছি বেকন বাংলো, এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ও হ্যামিল্টন সাহেব একসাথে বসে কবিতা লিখতেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করতেন। আর এটি হলো তার বাংলো। ঢুকছি বেকন বাংলোতে, পুরোই কাঠের বানানো। এদিকে রাস্তা, ভিতরে ঘর, কিছু নেই, ফাঁকা, পুরোই কাঠের বাংলো। দেখতে পাচ্ছেন পাল্লা বাবা, আগেকার দিনের পাল্লা, আগেকার দিনের জানলার পাল্লা। আমাদের এখানে গৌতম বুদ্ধদেবের একটি মূর্তি আছে। অতিরিক্ত বৃষ্টির জেরে আমরা চলে এলাম প্রথম দিনে দুপুরের খাবার টেবিলে, যাতে আমাদের ক্যামেরা না ভেজে।
ইলিশ মাছের পাতুরি পোনা মাছের কালিয়া, ইলিশ মাছের পাতুরি পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোকে দিব রাধিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোকে দিব রাধিয়া। ওই বাঙাল বেটা ভুড়ি মোটা মাছ মাংসের পোকা, বলছি আমি মন দিয়ে শোন চেপে চারে পোকা। ইলিশ মাছের পাতুরি পোনা মাছের কালিয়া, ইলিশ মাছের পাতুরি পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোকে দিব রাধিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোকে দিব রাধিয়া। রোকে 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 দিদি, এসব তো পুরনো হয়ে গেছে, সামথিং নতুন শোনাও। ওই নাকা খাবি খুন্তির ছেঁকা, বাঙ্গো 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 বাঙ্গো। কিছু বলবে? অসাধারণ খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু একদিনে এত খাবার দেওয়া হচ্ছে পেটের পক্ষে বুঝতে পারছি না কি পরিণাম হতে চলেছে। খাওয়া দাওয়ার পরে আমরা যখন রেস্ট নিতে এলাম, তো রেস্ট নেওয়ার আগেই আমাদের কাছে চলে এলো দুটো করে আম। তো আম খাই আমরা, আর হ্যাঁ তারপরে আমরা রেস্ট নেব এবং তারপর আমরা যাব পাখিরালয়ে। টাটা। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? হোটেল মৈনাক, হোটেল মৈনাকের পাশে দুটো জলাশয়ের মাঝে রাস্তা, সেই রাস্তা পেরিয়ে আমরা যাব হোটেল মৈনাকের। আগে রয়েছে কিছু ফুল গাছ। ছয় আমাদের সোজা, খোকন আমাদের সোজা সোজা ছয়। তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে সুন্দর। খুব সুন্দর হয়েছে। ছুঁড়ে ফেলে গল্প বলা ঘড়ি, শূন্যে বল সব মিথ্যে আহামরি, একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার, অদ্ভুত এ অহংকার, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি। হোটেলে ঢোকার পর আমরা তাড়াতাড়ি স্নান সেরে নিলাম। তারপরে আমাদেরকে ওনারা দিয়ে গেলেন চিকেন পকোড়া এবং তার সঙ্গে কফি। এরপর ওনারা আমাদের মনোরঞ্জনের জন্য ঝুমুর নৃত্যের ব্যবস্থা করেছিলেন। আমাদের টিমে আছে মোট 33 জন। সাগর সঙ্গম এই স্বর্ণালী সন্ধ্যায় ঝুমুর গান পরিবেশনের মাধ্যমে আমাদের সকলকে আনন্দ দান করেছে। তার জন্য আমরা সন্তুষ্ট হয়ে কমিটির পক্ষ থেকে 300 টাকা ওনাদের হাতে তুলে দিতে চাই। 500 টাকা তুললেন, তাহলে আমি ম্যানেজারের হাতে আরও 200 টাকা তুলে দিলাম।
আমাদের রাত্রের অনুষ্ঠান অর্থাৎ ঝুমুর নৃত্য শেষ হওয়ার পর আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারের খাবার পরিবেশন করছিল রিজারুল কাকু এবং সাব্বির কাকু। রিজারুল কাকু ভাত দিচ্ছিল, তারপরে ডাল দিচ্ছিল সাব্বির কাকু। আমি 1 চামচের বেশি ভাত খেতে পারিনি। তারপরে আমাদের কাছে চলে এলো মটন, তারপরে এলো স্যালাড, আলু ভাজা, সর্বশেষে এলো একটি করে মিষ্টি। সারাদিনের প্রচুর ক্লান্তির জন্য তাড়াতাড়ি ডিনার সেরে আমরা শুতে চলে গেলাম। এই যে আমাদের গাইড কি বলছে দেখুন। বলছে আপনাদের কাছে যে জলের বোতল মানা করা হয়েছিল, আমরা কেউ জলের বোতল এনেছেন নাকি? আমি যে আমাদের প্রথম স্পট হচ্ছে সজনাখালি। এখানে আমরা সবাই একসঙ্গে নামবো, একসঙ্গে আসবো, 1 টাকারে নামবো, 1 টাকারে উঠবো। ভেতরে গিয়ে কেউ সিগারেট খাবেন না, কেউ গুটকা খাবেন না, কেউ কোনো চিৎকার চেঁচামেচি কোনো গাছের পাতা কেউ ছিঁড়বেন না। বাকি যেতেই বা কেউ যদি করে পারে কিন্তু ফাইন করলে আমরা ঠিক আছে 25,000 টাকা। একটি সুন্দর গান দিয়ে আমাদের দ্বিতীয় দিনের সফর শুরু হলো। চেষ্টা করছি, এখন আমরা সমুদ্রের মাঝখানে আছি, লোকালিটি পেরিয়ে ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, অনেকগুলো বাঘ দেখেছি। আমরা শেষ থেকে বাঘ দেখা শুরু হয়েছে। আমার দেশের মাটি তোমার পরে ভাই মাতা, তোমাদের বিশ্বয়ে তোমাদের বিশ্বমায়ে আচল কেউ মানে ব্যক্তিগতভাবেও পরিচিত, একেবারে ছোটবেলাকার বন্ধু। তার সাথে আমরা অনেক ট্যুর করেছি এবং উনি আমাদের স্কুলের প্রতিটা ট্যুর যখন হয়েছে উনি আমাদের সাথে থেকেছেন। উনি একজন ভালো সহযোগী মানুষ, সহমর্মী মানুষ এবং সকলের সাথে খুব সুন্দর ব্যবহার করেন এবং খুব ভালো সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রতিটি ক্ষেত্রে আমাদের যে কোনো জায়গায় যে কোনো অসুবিধায় উনি হাত বাড়িয়ে দেন এবং উনি হাসপাতালে চাকরি করেন। সেই সূত্রে কারো কোনো ট্যুরে যদি কোনো কারো কিছু অসুবিধা হয় সেখানে চিকিৎসার সুবিধা করে দেন এবং আমরা ওনাকে পাই। এবং পরিবারের সব সদস্যরা আমার প্রথম ট্যুরের অনুপ্রেরণায় বলতে পারেন প্রথম ভাইজাগ ট্যুর, যেটা ব্যক্তিগতভাবে বিষ্ণুপুর অধিবাসী সব কিন্তু রাধানগর হাই স্কুলের টিচার অমিয়বাবু, বিদ্যুৎবাবু, ভোলেবাবু, তারকবাবু, ওনাদের অনুপ্রেরণায় অর্গানাইজ হয়েছিল প্রথম এবং সেখান থেকেই আমার মনে হয় আমার ট্যুরের পথ চলা। আমি এককভাবে অনেক ট্যুর করেছি কিন্তু আমি আপনাদের সাথে থাকতে পেরে যে আনন্দটা উপভোগ করি সেটা কিন্তু আর কোনোদিন কোনো জায়গায় পাইনি। এই যে একসাথে যাওয়ার যে আনন্দ, একসাথে থাকার যে আনন্দ, একসাথে খাওয়ার যে আনন্দ, একসাথে মনের কথা বলার যে আনন্দ, একসাথে পথ চলার যে আনন্দ, এর তুলনা নেই। আর এর জন্য আমার বেশিরভাগ কৃতিত্বটা কিন্তু আমার বন্ধু দেবাশিসের। আর এই ট্যুরের অর্গানাইজারও দেবাশিস, এর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। আর ওর যে বন্ধুত্বের পরিচয় আমাকে দিল, আমার আর নতুন করে বলার কিছুই নেই। ওই একই কথা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। বন্ধু মানে যত আবেগ মিশিয়ে বুক ভরা
আশা প্রত্যাশা আমরা সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়ে গিয়েছিলাম এবং পৌঁছে গেছি আমরা এখন সজনেখালিতে। সজনেখালিতে নামার পর আমরা দেখবো এখানে সজনেখালিতে বাঘ রাখা আছে। সেই বাঘ মানে এখানে বাঘদের হাসপাতাল বা বাঘদের রেস্কিউ ঘর। এখানে বাঘদের কোনো ক্ষতস্থান নিরাময় করা হয়। আমরা দুজনে স্কুল দেখতে গেছি। নীলার সবুজের স্বপ্ন আঁকি চোখে, শত প্রাণ এক হয়ে আছি সুখে দুঃখে। নীলার সবুজের স্বপ্ন আঁকি চোখে, শত প্রাণ এক হয়ে আছি সুখে দুঃখে। হৃদয়ে হৃদয়ে মিলে হাতে রাখি হাত, ভালোবাসা থাক জনে জনে। হৃদয়ে হৃদয়ে মিলে হাতে রাখি হাত, ভালোবাসা থাক জনে জনে। আমরা সোনালি সূর্য এসেছি সুন্দর বনে। আমরা সোনালি সূর্য এসেছি সুন্দর বনে। প্রকৃতির কাছাকাছি প্রান্ত ছুঁয়ে অপরূপ সৃষ্টির কারুকাজ দেখি দুই নয়নে। প্রকৃতির কাছাকাছি প্রান্ত ছুঁয়ে অপরূপ সৃষ্টির কারুকাজ দেখি দুই নয়নে। সুন্দরবন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা সোনালি সূর্য এসেছি সুন্দর বনে। আমরা সোনালি সূর্য করতে পারে তার জন্য এসেছি সুন্দর বনে। আপনারা যদি সত্যিকারের বাঘ না দেখতে পান তাহলে এই বাঘের কাছে এসে ফটো তুলতে পারেন। সব নানা রকম পোজ দিতে শিখেছে, দেখুন কেমন বসে আছে। কুমির রাখার জন্য বেড দেওয়া হয়েছে। এখানে কুয়ো আছে। জল থাকে আছে। মাটির কচ্ছপ, চলুন একটা অংশ দেখা যাচ্ছে। না না অনেক বড় নয়, ওই রকম ওই তো নড়ছে। এটা এই দেখুন, এটা নড়ছে, এই তো নড়ছে। এই ফুলের গুলো ফুলের ভিতর মনের মধ্যে আছে। এখানে কুমিরও রাখা আছে, কচ্ছপও রাখা আছে। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে সজনেখালি। এখানে 3টে পয়েন্ট আছে দেখার মতো। এই পেছনে যে পুকুরটা দেখলেন, এটা একটা প্রজাতির কচ্ছপ এখানে রাখা আছে। এই কচ্ছপটাই দেখার, সেটা আমরা ভেতরে গেলে আরো ভালোভাবে দেখতে পাবো। এই যে সামনের এই যে দুটো গোল গোল, এটাই কচ্ছপ। এই যে প্রজাতির কচ্ছপ, এদের ব্রিডিং। যখন কচ্ছপগুলো ডিম পাড়ার সময় হয় তখন এদের মধ্যে এইটার মধ্যে এদিকে জল আছে, ওইদিকে বালি আছে। আপনারা হয়তো জানেন যে কচ্ছপই হয়তো একমাত্র প্রাণী যে ডিম পেড়ে চলে যাওয়ার পরে নিজের বাসা নিজেই চিনতে পারে। বাচ্চাগুলো একা একা বাচ্চা বালির গরমে বাচ্চা ফুটে গিয়ে চারিদিকে ছড়িয়ে যায়। তো যাই হোক, আমরা এই জায়গাটা বেশি সময় নষ্ট করব না। এখানে ওয়াচ টাওয়ারটা আছে, আর এই পন্ডটা যেটা বলছি, আর একটা ক্রোকোডাইল পন্ড আছে। এই 3টে দেখার পরে আমরা বোটে চলে যাব। যখন বোটে চলে যাব তখন শুরু হবে আমাদের সাফারি। তো আসুন আমরা সবাই ভেতরে যাই। ওয়াচ টাওয়ারের পথে এখানে আছে কচ্ছপ। এখানে একটাই আছে দেখার জন্য, দেখতে কেমন সেটা দেখার জন্য। এই বাংলায় একে বলে বালি কাঠা, আর ইংরেজিতে বলে এক একটা করে। এই ফটোগুলো এইভাবে তুলতে হয়। কুদবিড়ালের থাকার জায়গা বানানো।
চাইলে ফ্রি টাইমে এখানে আসতে পারেন, এখানকার জায়গা খুবই ভালো। এই দেখুন বাবা, ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারে সবাই ওয়াচ টাওয়ারে উঠছে। এখান থেকে জঙ্গলের ভিউ খুব ভালোই লাগে, দেখা যাক। এইটাতে এই পুকুরটা এখন বর্ষার সময় জলটা বাড়বে, বর্ষার জল হবে, তারপরে জোয়ারের জল বাড়বে, তাই পুকুরটার চারপাশে মাটি দিয়ে উঁচু করার জন্য জালটা দিয়ে ঘিরে নিয়েছে। আমরা এমনি বাঘ দেখতে পাচ্ছি না, কিন্তু ওই বাঘ কখন যে অ্যাটাক করবে সে তো বলা যায় না, তার জন্য এটা প্রোটেকশন দেওয়া। আর এই ধারে একটা পুকুর আছে, এইখানে একটা পুকুর আছে, এই দুটো করে দেবো। এই আশেপাশের জায়গাগুলোতে বাঘ ঘুরে বেড়ায় এবং আমরা যদি কোনোভাবেই জায়গাতে ফেসে যাই, বাঘ আমাদের গন্ধ শুনে ঠিক চলে আসে। তুলে নিন, আপনি তুলে নিন, এই ফাঁকে সব আমাদের গ্রুপে। এখানকার বাঘ থেকে বাইরে আর মানুষ থেকে খাঁচা বন্দি, যেমন চিড়িয়াখানার উল্টো পুরো। গাছ, এই ফলগুলো হলো সুন্দর ফল, লেখা আছে সুন্দর। ভালোভাবে শ্বাসমূল দেখতে পাবেন, এগুলো হলো গাছের শ্বাসমূল। চলতে পারে না এমন একটা প্রাণীর যদি নাম বলতে চাই তাহলে মানে স্পঞ্জের মতো, এরা যখন জোয়ারে জল পড়ে যায় তখন একটা বার্নাকে আর কস্তুরি করে চলে এলো লুচি, ছোলার ডাল আর কলাকন। দেখুন খাবার টেস্ট তবে খুব ভালো। করতে আসতো, কখনো টাইগার অ্যাটাক হলে তখন তাদের বাড়ির ওই লোকজন বা তাদের ওয়াইফ বিধবা হয়ে যেত। এবার এমনিতে সমাজে একটা প্রথা প্রচলিত আছে যে শুভ কাজে যাওয়ার জন্য বিধবাদের নাকি মুখ দেখতে নেই, ওই জন্য সেই সময় সমাজে যারা ছিল তারা তাদেরকে একটা যা তোমরা সবাই ওই দিকটাতে থাকো। একটা গ্রাম নাকি পুরো বিধবাদের, পুরো নয়, একটা গ্রাম সেরকম নয়, তবে ছিল বিধবাদের সংখ্যা ছিল, তবে এখন সে গ্রাম নেই, তবে গ্রামে বিধবা আছে। সে তো থাকবে, সেটা আলাদা, কিন্তু এটা ওই খবরটা দেখেছিলাম যে ওই সেই গ্রামে পুরুষ শূন্য, কারণ ওই জঙ্গলে নানা রকম কিছু সংগ্রহ করতে গিয়ে তারা মারা গেছে। মেনলি হচ্ছে মাছ ধরতে গেলে যখন ওই কুমির এসে ধরে, ক্রোকোডাইল ভিকটিম একটা উইডো হলো, বিধবা হলো। আবার মাছ ধরতে বা কাঁকড়া ধরতে ভিতরে যখন যায় তখন বাঘে ধরলো, টাইগার ভিকটিম উইডো, ক্রোকোডাইল ভিকটিম, এই দুটো উইডো হচ্ছেই হয়। ও আগে ছিল ওই মানুষের অজ্ঞতার কারণেই ছিল। সুন্দরবনে 450 রকমের প্রাণী আছে, 450 রকমের মধ্যে স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ প্রাণী, উভচর প্রাণী, পাখি, এগুলো মিলিয়ে 450 রকমের প্রাণী। তো তোমাকে আমি বলবো তুমি ক্যামেরাটা জঙ্গলের দিকেই দেখানো, কোনো কিছু যদি দেখা যায় তাহলে সেটা জঙ্গলেই দেখা যাবে। আর এটা দেখার জন্য কথা নয়, চুপচাপ বসবে, জঙ্গলটাকে ফলো করবে। তুমি দেখতে পাচ্ছ এখান থেকে 10 ফুট ভেতরে কিন্তু তুমি দেখতে পাবে না, কেন না ওখানে ব্ল্যাকিস অন্ধকার হয়ে আছে। হয়তো 2 ফুট ভেতরে তুমি দেখতে পাচ্ছ যেখানে একটু ফাঁকা ফাঁকা আছে। একটা পাখি বলো, একটা হরিণ বলো, একটা যা কিছু বলো, দেখা যদি যায় তাহলে জঙ্গলেই দেখা যায়। আর যদি বলো কোনো কিছু ইনফরমেশন তোমার লাগবে তা সেটা তুমি আমার কাছ থেকে কালেক্ট করবে। হ্যাঁ, তুমি ভিডিও জঙ্গলের করবে। এই নদীটা হচ্ছে গোমতী নদী। হ্যাঁ, গোমতী। হ্যাঁ বলো, কি বলবো? হ্যাঁ, এমনও হয়েছে বাঘ সাঁতার কেটে পার হচ্ছে, কুমির গিয়ে ধরেছে, হরিণ সাঁতার কেটে পেরিয়ে যাচ্ছে, ধরেছে।
আবার দেখা যাচ্ছে ডাঙ্গাইতে কুমির শুয়ে আছে, বাঘকে ধরেছে। যে যার জায়গায় শীত শক্তিশালী। এখানে কুমির আছে? হ্যাঁ। দেখে তো মানে জাহাজ মনে হচ্ছে। যদি বনদেবী মন্দিরটা আছে দেখুন। বনদেবী আর দক্ষিণ রায়। বনদেবী টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার আছে। স্নেক মূল। পেয়ারা পাইন, পেয়ারা পাইন। জাম গাছের মধ্যে দেখতে পেয়ারা পাইন। না না, গাছগুলোর নাম লেখা আছে, গাছগুলোর নাম লেখা আছে বলছে। এবারে যাবো ওয়াচ টাওয়ার। सुंदर वन के गहरे जंगल गहराज छुपाए हैं, लहरों के साथ साथी है ये नदियां गाए हैं। चुप सी है ये धरती पर कहीं दूर एक शोर है, बाघों का ये आशिया यहाँ हर पल एक नूर है। सुंदर बन जहाँ धरती और अंबर मिलते हैं, सुंदर बन जहाँ सपने और सच पलते हैं। पेड़ों के साए में छुपी जीवन की कहानियाँ, जिनके बीच में रखते हैं सब अपनी निशानियाँ। मंजिल है यहाँ मुसाफिर की हर मोड़। আমুদে মাছ ভাজা। অনেকক্ষণ পরে আমরা দেখতে পেয়েছি হরিণ, অনেকক্ষণ পর। উল্টে গেলে বাবা, হ্যাঁ ওইদিকে সব চলে যাচ্ছে, তার দিকে উঁচু যাচ্ছে। সেটাই তো বলছি। ছবি তুলো না ভিডিও? ভিডিওতে আসছে। एक पहेली जीवन के रास्ते दिखाए, ये जल की लहरेली गली। सुंदर बन जहाँ धरती और अंबर मिलते हैं, सुंदर बन जहाँ सपने और सच पलते हैं। ये बाग है या सपना कोई, जंगल का बादशाह यहाँ छुपा, हवाओं में है गुनगुनाहट, सुंदर बन का है जादू छा। सुंदर बन सबकी ये कहानी है, सुंदर बन जहाँ जिंदगी जवानी है। सुंदर बन जहाँ धरती और अंबर मिलते हैं, सुंदर बन जहाँ जिंदगी जवानी है। মোটা মাছ মাংসের পোকা, বলছি আমি মন দিয়ে শোন চেপে যারে পোকা।
ইলিশ মাছের পাতুরি পোনা মাছের কালিয়া ইলিশ মাছের পাতুরি পোনা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি তোকে দিব রাধিয়া চিংড়ি মাছের মালাইকারি তোকে দিব রাধিয়া ওই রোকে 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 দিদি এসব তো পুরনো হয়ে গেছে সামথিং নতুন শোনাও ওই নাকা খাবি सुंदरबन जहाँ सपने और सच पलते हैं ये बाग है या सपना कोई जंगल का बादशाह यहाँ छुपा हवाओं में है गुनगुनाहट सुंदरबन का है जादू छा सुंदरबन सुंदरबन सबकी ये कहानी है सुंदरबन सुंदरबन जहाँ जिंदगी जवानी है सुंदरबन सुंदरबन जहाँ धरती और अंबर मिलते हैं सुंदरबन जहाँ जिंदगी जवानी है দ্বিতীয় দিনের সফর শেষে হোটেল মৈনাকে আমরা স্নান করে হাতে পেলাম চানাচুর মুড়ি বেগনি এবং কফি। টিফিনটা বেশ ভালোই ছিল। পড়াশোনা করি ফার্মাসি। পিসাবাবুর জাগলিং দেখে আমরা চলে এলাম দ্বিতীয় দিনের ডিনার টেবিলে। ডিনারের মেনু ছিল ফ্রাইড রাইস, আলু কারি, চিকেন কষা, স্যালাড এবং একটি করে মিষ্টি। খাবারটা দারুণ ছিল, তাই একটু বেশি খাওয়া হয়ে গেল। তাই দেরি না করে আমরা তাড়াতাড়ি শুতে গেলাম। তৃতীয় দিন আমাদের সফরের শেষ দিন, তাই হোটেল বৈনাক থেকে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা চললাম বোটের উদ্দেশ্যে। আজকে আর আমরা হোটেলে ফিরবো না, সোজা চলে যাব ক্যানিং। তার জন্য তো আমার 500 টাকা দিলে অনুপ্রাণিত এত হয়ে গেছে, 500 টাকা দিলে আবার বলছে বোর্ডের লেখাটা আমি দেখতে তুলে কোনখানটা? আমি তো সব দিকটা দেখালাম। এই যাক অরেঞ্জ কালারের সাদাতে সুন্দরবনে সুন্দরবনে গাছ লাগাবে, যেগুলো গাছ লাগাবে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে টাইগার অ্যাটাক হয়েছি সুন্দরবন বাঘের মুখে। আমার বাঘের সঙ্গে আমার লড়াই হয়েছে 2022 সালে।
আমি 18 বছর ধরে মাছ ধরেছি। আমার 2022 সালে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঘের সঙ্গে লড়াই হয়ে আমার মাথা ফ্র্যাকচার হয়ে গেছে। তা তারপরে আপনি কতদিন এই অবস্থায় ছিলেন? আমি 8 মাস আমি কিছু জানতাম না, আমি বেঁচে আছি তাও জানতাম না। 8 মাস আমি কিছুই জানি না। 8 মাস পরে আমার জ্ঞান এসছে, কিন্তু আমার রক্ষতা অবস্থা ঠিক আছে। এখন একটা অপারেশনের জন্য আমি ভুগছি এখনো। আমার একটা হাড় নেই, ডান ধারে কানের উপর, এই জায়গাটা সার্জারি করতে হবে। এইটা তো সার্জারি করেছে, এরকম সার্জারি এইটা হবে, বুঝতে হবে। সবাই ভালো কোনো কিছু ভালো ব্যক্তি আমাকে সাপোর্ট করে তাহলে হবে, না আমার হওয়া সম্ভব নেই। সে তো অবশ্যই, এটা তো বিরাট। না বাবা তো দুর্গা আধার করুন, ব্যবসা বিক্রি হয়ে গেছে, তার আর করতেই পারছি না। নিয়ে হচ্ছে এখান থেকে আমাদের হাতে বানানো করতে, স্যার আমাদের ইঞ্জিন মোড় না কিন্তু স্যার আমাদের পারমিশন দিয়ে হাতে বেবে যেতে হয়। হাতে বেবে যাই আমরা, আমার বাড়ির কাছ থেকে ওই জায়গায় যেতে আমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে 3 ভাটা, মানে 18 ঘন্টা নিচে, 18 ঘন্টা নিচে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। 3 ভাটি নিচে আমার সঙ্গীরা ম্যাম, আমার তো গ্রুপ বেঁধে মাছ ধরতে যাই, আমার আরো 4 জন ছিল, ওরা ছাড়িয়ে আমাকে বাদে আরো 4 জন ছিল, ওরা ছাড়িয়েছে। আমি জানি না, আমি জানি আমাকে নেই, আমি যেভাবে বাঘকে ধরেছিলাম আমি জানি আমাকে নিয়ে চলে গেছে, খেয়ে ফেলেছে। ওই একা খেয়েছি, নানটু 201 জনকে খেয়েছি। আমার যখন অ্যাক্সিডেন্ট হয় ওখানে নানটু ছিল ওই সময় ওখানে। এটা দেখুন ধুকপুক করছে, এইটা ধুকপুক করছে, এই জায়গাটা হার নেই। একটু সামনে স্যার 10 বাড়ি কোথায় স্যার? বালি বিজয়নগর থানা, গোসবা বিধানসভা, জয়নগর লোকসভা। সৃষ্টির কারুকাজ দেখি 2 নয়নে, প্রকৃতির কাছাকাছি প্রান্ত ছুঁয়ে, অপরূপ সৃষ্টির কারুকাজ দেখি 2 নয়নে। আমরা সোনালি সূর্য এসেছি সুন্দরবনে, আমরা সোনালি সূর্য এসেছি। জাফরানি গন্ধে মাখা বাসমতি চাল, মেহবুবের বিরিয়ানি করলো যে কামাল। এসবের নেই যে তুলনা, খুঁজলেও কোথাও পাবে না। স্পেশাল বাটা মশলা দিয়ে চিকেন মাটন, বিয়ে শাদী ঈদ বা পুজোয় আল্লাহ মেহেরবান। একই সাথে বসে খাবে হিন্দু মুসলমান, বিয়ে শাদী ঈদ বা পুজোয় আল্লাহ মেহেরবান। একই সাথে বসে খাবে হিন্দু মুসলমান। আজকের মেহফিলে সবকো সালাম, ধুম মচানে আয়া জাহিদ আসলাম। ও আজকের মেহফিলে সবকো সালাম, ধুম মচানে আয়া জাহিদ আসলাম। খান খান যত খুশি খান, সঙ্গে হবে যে নাচ গান। মেহবুবের বিরিয়ানি তুলেছে তুফান, বিয়ে শাদী ঈদ বা পুজোয় আল্লাহ মেহেরবান। একই সাথে বসে খাবে হিন্দু মুসলমান, বিয়ে। নমস্কার, আজ আমরা সুন্দরবন সফরের প্রায় অন্তিম পর্বে এসে পৌঁছেছি। আজ 2 দিন 3 দিন যাবৎ আমাদেরকে এই যে ভাইরা দারুণভাবে পরিষেবা দিল। তাজ লঞ্চের এই যে বন্ধুরা, ভাই বন্ধুরা খুব ভালো পরিষেবা দিল এবং তাদের ব্যবহারে, আচার ব্যবহার এবং সমস্ত কিছু খাওয়া দাওয়া পরিবেশন, এতে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি। এটা সাগর সঙ্গমের সাথে ওনাদের কন্ট্যাক্ট আছে, তার মাধ্যমেই আমরা এই ট্যুরটা অর্গানাইজ করেছিলাম এবং তাদেরকে সন্তুষ্ট হয়ে আমরা এই সামান্য উপহার টিপস, এক্ষেত্রে টিপসই বলাই ভালো, এইটা আমরা তুলে দিচ্ছি। এবং আমরা পরবর্তীকালে এই সাগর সঙ্গম ট্রাভেলসে আসার জন্য সুন্দরবনে যারা আসবেন তারা সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে
যোগাযোগ করে আসবেন। এটা আমাদের খুব ভালো পরিষেবা দিয়েছে। পরবর্তীকালে আপনারাও এই ভালো পরিষেবা পান এই ইচ্ছা প্রকাশ করে এবং তাদের আরও উন্নতি কামনা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে এসেছি। বিষ্ণুপুরের অনেক সদস্যবৃন্দ মিলে আমরা 33 জনের 11টা পরিবার থেকে 33 জনের টিম নিয়ে এসেছিলাম এবং আমরা 2 রাত্রি এবং 3 দিন ব্যাপী এই সুন্দরবন সফর দারুণভাবে এনজয় করলাম এবং সাগর সঙ্গম ট্রাভেলসকে এবং এই ভাই বন্ধুদেরকে তাজ লঞ্চে আমরা আসতে বলবো। পরবর্তীকালে তাজ লঞ্চ আমাদেরকে দারুণভাবে পরিষেবা দিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভুলবো না কোনো দিন দেখা মনে পড়বে যে তোমায় ভুলবো না কোনো দিন কথা প্রতিপল প্রতিক্ষণ মনে পড়বে যে তোমায় ভুলবো না ওই চোখের চাউনিতে কি আগুন আছে যে ঝলসে যায় মন আমার যত দেখি বারে বার। ওই চোখের চাউনিতে কি আগুন আছে যে ঝলসে যায় মন আমার যত দেখি বারে বার। এ ফেরারি মন আমার ধরা দিল যে বার তোমার হাতের বাঁধনে আছি তোমার সীমায়। ভুলবো না কোনো দিনে দেখা প্রতিপল প্রতিক্ষণ মনে পড়বে যে তোমায় ভুলবো না কোনো দিনে কথা প্রতিপল প্রতিক্ষণ মনে পড়বে যে তোমায় ভুলবো না